আপনার কি মনে হয় আমাদের পৃথিবীতে ঘটা প্রত্যেকটি ঘটনাই ব্যাখ্যা করা সম্ভব? না, এটা অতীতেও সম্ভব হয়নি, এটা বর্তমানেও সম্ভব না, হয়তো ভবিষ্যতেও সম্ভব হবে না। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, তাহলে আজকের এই রহস্যময় ঘটনাগুলো দেখতে থাকুন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আমাদের পৃথিবী কতটা রহস্যময়, আর এর রহস্য যেন কোনোদিনও শেষ হবে না। আর প্রতিনিয়তই মানবজাতি এমন কিছু দেখে চমকে উঠবে আর ভুলভাল কিছু ব্যাখ্যা করে যাবে শুধুমাত্র ব্যাখ্যার স্বার্থে। যাই হোক, চলুন এবার দেখে নেওয়া যাক ব্যাখ্যাতীত রহস্যময় কিছু ঘটনা যা আপনি এর আগে কখনো দেখেননি। বেশ কয়েকজন বন্ধু মিলে একটি বারবিকিউ পার্টি করছিল। কিছুক্ষণ পরে তারা লেকে মাছ ধরতে যায়, আর হঠাৎ করে তারা প্রত্যক্ষ করতে থাকে লেকের মধ্যে থেকে বেশ রহস্যজনকভাবে বেশ বড় একটি এরিয়া পানির উপরে উঠে আসছে। এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছিল ভারতের হরিয়ানাতে। বেশ কয়েক মাস আগে এই ঘটনাটি ক্যামেরায় রেকর্ড হওয়ার পরে খুবই অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ভাইরাল হয়ে পড়ে, কিন্তু আজ পর্যন্ত এর সঠিক কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। जमीन किस तरह उठने लग रही भाई? ये देखो भाई, जमीन उठने लग रही है अपने आप। ये देखो भाई, मैं तो ध्रुवा जमीन को अपने आप से देखो भाई, जमीन क्यों लेकर তবে অনেকেই মনে করেন টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে ঠিক এমনটা হতে পারে। আবার অনেকেই মনে করে থাকেন মিথেন গ্যাসের জন্য মাঝে মধ্যেই জলাভূমির এমন পরিবর্তন দেখা দেয়, আর এই মিথেন গ্যাসের কারণেই সাইবেরিয়াতে অসংখ্য সিঙ্কহোল দেখা যায়। তবে এই ভিডিওটি দেখার সময় আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন জমি উপরে উঠে আসার সময় পাশ থেকে বেশ কিছু বুদবুদও দেখা যায়। হয়তো এটাই হতে পারে মিথেন গ্যাসের উপস্থিতির প্রমাণ। তবে শুধুমাত্র এই তথ্যটি দিয়েই জলাভূমির এমন পরিবর্তনকে ব্যাখ্যা করা ঠিক নয়। এটা ব্যাখ্যা করতে হলে আরো বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করে সেগুলোকে নিয়ে রিসার্চ করতে হবে। তবে এটা নিঃসন্দেহে বলা যায় যে এমন রহস্যজনক জলাভূমির পরিবর্তন সচরাচর দেখা যায় না। আপনিও হয়তোবা এটা জীবনে প্রথমবারের মতো দেখছেন। হয়তো আপনি যা কল্পনা করছেন এটা তার থেকে ভিন্ন কোনো কারণেও হতে পারে। সালভাদার একটি বিচে বেশ রহস্যময় একটি বাড়ি দেখতে পাওয়া যায়। ভাবতে পারেন একটি সমুদ্র সৈকতে বেশ পুরনো দিনের একটি বাড়ি এভাবে দাঁড়িয়ে আছে। অনেক ব্লগার প্রায়ই এই বাড়িটিকে নিয়ে ভ্লগ করে থাকে, কিন্তু কেউই এর উপস্থিতি নিয়ে সঠিক ব্যাখ্যা করতে পারে না। বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কেউ জানে না এখানে কি হয়েছিল বা বাড়িটি এখানে কিভাবে এসেছে। কেউ মনে করে থাকেন এটা ছিল একটি হোটেল অথবা একটি চার্চ। আবার কেউ কেউ মনে করে থাকেন হয়তো প্রবল শক্তিশালী হারিকেনের কারণেই বাড়িটি হয়তো এখানে এসেছে, কারণ 1998 সালে এই জায়গাটিতে প্রবল বেগে একটি হারিকেন আঘাত এনেছিল। অনেক নিউজ এজেন্সি হারিকেনকে বাড়িটির এমন অস্বাভাবিক উপস্থিতির জন্য দায়ী করে থাকে, তবে তারা শক্ত প্রমাণ দেখাতে ব্যর্থ। কারণ অনেকেই আবার দাবি করে থাকে তারা 1998 সালের পূর্বেও সমুদ্র সৈকতে এমন একটি বাড়ির উপস্থিতি দেখতে পেয়েছিল। তাই বলাই যায় এটা হারিকেনের ফলেও ঘটেনি। আপনি যদি বাড়িটির এমন অস্বাভাবিক উপস্থিতির ব্যাখ্যা করতে যান তাহলে শুধুমাত্র আপনি রহস্যই খুঁজে পাবেন। আমরা অনেকেই বন্ধুদের সঙ্গে ভয়ঙ্কর কোনো জায়গায় ঘুরতে গিয়ে ভয়ঙ্কর রহস্যময় এমন ঘটনাগুলো বলে রোমাঞ্চিত হতে বেশ পছন্দ করি। আমাদের পৃথিবীতে অসংখ্য মানুষ এমন একটি ক্রিয়েচার নিয়ে অসংখ্যবার গল্প বলে রোমাঞ্চিত হয়েছে। বিশাল আকৃতির পায়ের চিহ্ন মাঝে মধ্যেই অনেকে দেখতে পায়। সম্প্রতি বিশাল আকৃতির পায়ের ছাপের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটির ডিউরেশন ছিল শুধুমাত্র 4.7 সেকেন্ড, আর ভিডিওটি আপলোড করেছিল রকি মাউন্টেন অর্গানাইজেশন নামক একটি ইউটিউব চ্যানেল। ভিডিওটি যারা দেখেছেন অনেকেই এটা মনে করেছেন যে এটা হয়তোবা কোনো রহস্যজনক প্রাণী, আবার অনেকেই মনে করেন যে এটা তেমন কিছু নয়, হয়তো কেউ কস্টিউম পরে এমনটা করেছে। আসলে ভিডিওটির রহস্য উদ্ঘাটন করা বেশ কঠিন, কারণ ভিডিওটির দৈর্ঘ্য ছিল অনেক কম। অনেকেই মনে করেছেন কেউ এমন স্যুট পরে মাছ ধরছে অথবা অন্য কিছু। এমন আরো একটি প্রাণী দেখা গিয়েছিল যে প্রাণীর নাম কিনা ডুয়েন্দে, যেটা কিনা ল্যাটিন আমেরিকান ইতিহাসের এই ক্রিয়েচারের একটি ভ্যারিয়েন্ট। এমনকি ফিলিপিনো কালচারেও এমনটা দেখা গিয়েছে। গত কয়েক বছর ধরে আপনি সহ আরো লক্ষ কোটি জ্ঞান পিপাসু মানুষকে সাথে নিয়ে বাংলা ভাষায় প্রতিনিয়ত পৃথিবীর চমকপ্রদ সব তথ্যাবলী এক্সপ্লোর করতে করতে মায়াজাল আজ পরিণত হয়েছে 90 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবারের এক বিশাল পরিবারে। সেই সাথে অর্জন করেছে আপনাদের অকৃত্রিম ভালোবাসা।
এই ভালোবাসা থেকেই আপনারা অনেকেই মায়াজালের মতো করে ভিডিও তৈরি করে প্রফেশনাল ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে নিজের স্মার্ট ক্যারিয়ার গঠন করার ইচ্ছা প্রকাশ করছেন অনেক দিন ধরে। কিন্তু আমি কিভাবে এত ইনফরমেশন এবং ফুটেজ কালেক্ট করি, কিভাবে ভিডিও এডিট করি যার কারণে অর্ধেকেরও বেশি কপিরাইট ইস্যু সলভ হয়ে যায়, কিভাবে প্রপারলি এসইও করি, কোন কোন স্ট্র্যাটেজি ফলো করে হাজার হাজার ভিডিওর ভিড়ে মায়াজালের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাই, এত নতুন চ্যানেলের ভিড়ে কিভাবে মায়াজালের পজিশন ধরে রাখি, কিভাবেই বা আমি কপিরাইট ইস্যুগুলো সলভ করি, কোন স্ট্র্যাটেজি ফলো করে এত দ্রুত সাবস্ক্রাইবার বাড়াই, এছাড়াও আরও নানা প্রশ্ন যার সঠিক উত্তর আমরা কোথাও পাই না। এমন পরিস্থিতিতে অনেক চিন্তাভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি পবিত্র মাহে রমজানের এই সময়টি এবং রমাদান পরবর্তী ৮০ দিন আপনাদের মধ্যে থেকে প্রচণ্ড আগ্রহী, পরিশ্রমী এবং ফোকাসড কয়েকজন মানুষকে আমি নিজে হাতে কলমে শেখাবো প্রফেশনাল ভিডিও মার্কেটিং, ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট। রেগুলার লার্নিংয়ের সাথে সাথে গত ২ বছর ধরে যেসব পরিবর্তন এসেছে সেগুলোও শিখতে হবে খুবই ফোকাসড ওয়েতে। সেই সাথে আপনাদের একজনের সাথে আমি নিজের সব সিক্রেটগুলি শেয়ার করব। আমার হাত ধরেই আপনারা কয়েকজন ভিডিও মার্কেটিং শিখবেন এবং আমার শেখানো সিক্রেটগুলো ব্যবহার করেই সফলতার চূড়ায় পৌঁছাবেন ইনশাআল্লাহ। তবে এ সব কিছুই কয়েকজন যোগ্য ব্যক্তির জন্য। এ ব্যাপারে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্ক ভিজিট করতে পারেন। এই ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি গাড়িতে করে একটি হাইওয়েতে ছুটে চলছে। খুব শীঘ্রই তার সাথে অস্বাভাবিক কিছু ঘটতে শুরু করে। চলুন দেখে নেওয়া যাক। হঠাৎ করেই সে দেখতে পায় খুবই ছোট একটি মানুষের অবয়বের কোনো কিছু। সে মনে করে এটি ছিল একটি ডুয়েন্দে, আবার কেউ মনে করে থাকেন এটা ছিল ম্যাট্রিক্স ত্রুটি। ভিডিওটি যে পোস্ট করেছিল সে লিখেছিল এই হাইওয়েটি রহস্যজনক ঘটনা ঘটার জন্য বেশ বিখ্যাত। একজন ট্রাক লোডার অটো ড্রাইভিং মোডে কোনো একটি হাইওয়ে দিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো কিছু সামনে না থাকার পরেও তার ট্রাকটি থেমে যায়। সে সামনে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না, কিন্তু তার গাড়িটি অটো ড্রাইভিং মোডের ক্যামেরায় কোনো কিছু একটা দেখতে পেয়েছিল, তাই হঠাৎ ব্রেক কষে। ড্রাইভার রহস্যময় কোনো কিছু বুঝতে পেরে গাড়ি পেছনে নেওয়ার চেষ্টা করে। সে ২ বার তার ড্যাশ ক্যাম খুব ভালো করে দেখার চেষ্টা করে যে সামনে কিছু আছে কিনা, কিন্তু সে সামনে কিছুই দেখতে পায়নি। তবে তৃতীয়বার হঠাৎ করে সে কিছু একটা লক্ষ্য করে, অথচ প্রথম ২ বারে সে কিছুই দেখতে পায়নি। আর এরপরে যত দ্রুত সম্ভব সে গাড়ি পেছনের দিকে নিয়ে অন্য রাস্তায় যেতে থাকে। কল্পনা করুন আপনি আপনার পোষা কুকুরকে নিয়ে গভীর রাতে হেঁটে চলেছেন, আর হঠাৎ করেই আকাশে দেখতে পেলেন এমন কিছু যা আপনি আগে কখনো দেখেননি। এমনটাই হয়েছিল ডিয়াগো সেন্টস নামক একজন ইউটিউবারের সাথে। ব্রাজিলের সাও পাওলোতে সে আকাশে দেখতে পায় একটি লাল আলো বেশ স্মুথভাবে মুভ করছে। হ্যাঁ, এটা কোনো হেলিকপ্টার ছিল না কোনো ড্রোনও। এমন দৃশ্য আরো অনেকেই দেখতে পেয়েছিল। যদিও ব্রাজিলের সাও পাওলোতে এমন অনেক ড্রোন শো হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ মানুষই এটা বিশ্বাস করেছে যে এটা কোনো ড্রোন ছিল না, হয়তো ভিন্ন কিছু ছিল। ভিডিওটি আপলোড করেছিল বিজনেস ক্রায়োস্নেক নামক একটি ইউটিউব চ্যানেল। ভিডিওটিতে এয়ারপ্লেনের একটি অস্বাভাবিক দৃশ্য দেখতে পাওয়া যায়। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রথম দিকে এয়ারপ্লেনটি মাঝ আকাশে স্থিরভাবে রয়েছে, কোনো রকম মুভমেন্ট করছে না। আবার হঠাৎ করেই এটা সামনের দিকে দ্রুত বেগে ছুটতে শুরু করে। দৃশ্যটি যারা প্রত্যক্ষ করেছিল তারা যেন কোনো কিছুতেই এটা বুঝে উঠতে পারছিল না। অনেকেই মনে করেছেন যে এটাও ছিল ম্যাট্রিক্স ত্রুটি। গাড়িতে ড্রাইভ করতে থাকা প্লেনের অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে মাঝ আকাশে স্থিরভাবে থাকার এমন আরও একটি দৃশ্য দেখা গিয়েছিল। এবার চলুন দেখে নেওয়া যাক এয়ারপ্লেনের মধ্যে থেকে একটি অস্বাভাবিক দৃশ্য। ভিডিওটি পোস্ট করেছিল লিসা কে গ্লাসগ্লো নামক একজন ফেসবুক ইউজার। সে
সেই ইউজার রেগুলার কমার্শিয়াল প্লেনগুলোতে ভ্রমণ করতেন। সে সিনসিনাটি থেকে লাস ভেগাসে ভ্রমণ করার সময় এই অস্বাভাবিক দৃশ্যটি ক্যাপচার করেছিলেন। অনেকেই দাবি করে থাকেন প্লেনে যাত্রা করার সময় এমন দৃশ্য তারাও দেখতে পেয়েছিলেন। কিন্তু এটা সঠিকভাবে কেউ ব্যাখ্যা করতে পারে না যে এগুলো আসলে কি ছিল। এই দৃশ্যগুলো দেখা যায় কোনো রকম অবজেক্ট ছাড়াই রহস্যময় ধোঁয়া এমন অস্বাভাবিক আকৃতিতে মুভ করছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।